সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পালাচ্ছে মার্কিন রণতরী অ্যাব্রাহাম লিঙ্কন। এদিকে ইরান যুদ্ধে নিজের ভূমিকা স্পষ্ট করলেন এরদোগান। এরপর থাকছে ইরানের নতুন নেতা ও হিজবুল্লাহকে যে হুমকি দিলেন নেতানিয়াহু। সর্বশেষ ধ্বংসের মুখে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর, একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি, আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পালাচ্ছে মার্কিন রণতরী অ্যাব্রাহাম লিঙ্কন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোড়ন তুলেছে ইরানের এক বিস্ফোরক দাবি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, তাদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন CVN-72-এ। ইরানের দাবি অনুযায়ী হামলার পর রণতরীটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে উপসাগর এলাকা ছেড়ে পিছু হটতে বাধ্য হয়েছে। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌশাখা জানায়, উপসাগর এলাকায় চলমান অভিযানের সময় মার্কিন নৌবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজগুলোর একটি ছিল তাদের লক্ষ্যবস্তু। তাদের বক্তব্য অনুযায়ী নির্দিষ্ট সামরিক সমন্বয়ের মাধ্যমে ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি রণতরীটির দিকে আঘাত হানে। এই হামলার পর মার্কিন নৌবাহিনীর স্ট্রাইক গ্রুপ দ্রুত এলাকা ছাড়তে শুরু করে বলে দাবি করেছে তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আরও দাবি করেছে, হামলার পর ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন CVN-72 এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে দ্রুতগতিতে পিছু হটতে দেখা গেছে। সম্প্রচারিত বিশ্লেষণে বলা হয়, এই হামলা উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতির ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে, যদিও ক্ষতিগ্রস্তের সুনির্দিষ্ট পরিমাণ বা কোনো হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি। তবে ইরানের এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন CVN-72 এখনও স্বাভাবিকভাবেই তাদের সামরিক মিশন পরিচালনা করছে এবং অঞ্চলে চলমান অপারেশন এপিক ফিউরিকে সমর্থন দিয়ে যাচ্ছে। মার্কিন অফিসাররা বলছেন, ইরানের এই দাবি ভিত্তিহীন প্রচারণা এবং বাস্তবে রণতরীটির কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। অন্যদিকে ঘটনাকে ঘিরে নতুন তথ্য দিয়েছে মার্কিন গণমাধ্যম CBS নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরে টহলরত অবস্থায় একটি ইরানি জাহাজ অস্বাভাবিকভাবে মার্কিন রণতরীর খুব কাছাকাছি চলে আসে। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ সেই ইরানি নৌযানের দিকে গুলি চালায়। তবে ওই জাহাজটি আঘাত পেয়েছে কিনা কিংবা এতে কোনো হতাহত হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি দাবি পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। একদিকে ইরান বলছে তারা মার্কিন সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তাদের অভিযান পুরোপুরি স্বাভাবিক রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, ক্ষেপণাস্ত্র হামলা এবং সামরিক টানাপোড়েনের এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল গভীরভাবে নজর রাখছে, কারণ উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীকে ঘিরে এমন দাবি যদি সত্য হয়, তবে তা পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণ বদলে দিতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের দাবি কতটা সত্য আর যুক্তরাষ্ট্রের অস্বীকৃতির আড়ালে কি লুকিয়ে আছে? উত্তর মিলতে হয়তো আরও সময় লাগবে, কিন্তু এই ঘটনা যে মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে তা বলাই যায়। ইরান যুদ্ধ নিয়ে মুখ খুললেন এরদোগান। আগুন যেখানে, তুরস্ক সেখানে পানি। বিশ্বকে চমকে দিলেন তুর্কি প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে, ঠিক তখনই ইরানকে ঘিরে চলমান সংঘাত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোগান। তিনি জানিয়েছেন, এই সংঘাত যেন আরও বিস্তৃত না হয়, সেজন্য জোরালো কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তুরস্ক। বৃহস্পতিবার 12 মার্চ তুরস্কের রাজধানী আঙ্কারায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্টোনিও গুতেরেসকে মর্যাদাপূর্ণ আতাতুর্ক ইন্টারন্যাশনাল পিস প্রাইজ প্রদান করা হয়। খবর প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাডোলু এজেন্সি।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এরদোগান বলেন, ইরানকে কেন্দ্র করে যে সহিংসতা ও সামরিক উত্তেজনা তৈরি হয়েছে তা যেন আরও ছড়িয়ে না পারে, সেই লক্ষ্যেই তুরস্ক শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছে। তার মতে, যে কোনো সংঘাতের দীর্ঘস্থায়ী সমাধান কেবল কূটনীতি ও সংলাপের মাধ্যমেই সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে নিরাপদ পথ হল কূটনীতি এবং সংলাপ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে যে জটিল কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা স্বীকার করেও তিনি জানান, তুরস্ক ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে শান্তির প্রচেষ্টা চালিয়ে যাবে। এরদোগান তার বক্তব্যে জাতিসংঘের ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, ২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে মহাসচিব আন্টোনিও গুতেরেস নিরপেক্ষতা ও দূরদর্শিতার সঙ্গে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। তুরস্ক সফরের প্রতিটি ধাপই আন্তর্জাতিক কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, শরণার্থী সুরক্ষা, বৈশ্বিক ন্যায় প্রতিষ্ঠা এবং বিশেষ করে রাশিয়া ইউক্রেন ওয়ার চলাকালে শাটল কূটনীতি পরিচালনায় গুতেরেস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এসব অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে আতাতুর্ক আন্তর্জাতিক শান্তি পুরস্কারে সম্মানিত করা হয়েছে বলে জানান এরদোগান। অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, আমার প্রিয় বন্ধুকে শান্তি ও নিরাপত্তার প্রতিষ্ঠার জন্য নীরব সংঘাতীদের কণ্ঠস্বর হয়ে ওঠার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিতে পেরে আমি আনন্দিত। এরদোগান একই সঙ্গে পবিত্র রমদানের কথাও উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, রমজান মাস সমগ্র মানবজাতির জন্য আশীর্বাদ বয়ে আনবে এবং বিশ্বজুড়ে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির নতুন দ্বার খুলে দেবে। তুরস্কের বৈদেশিক নীতির প্রসঙ্গে তিনি বলেন, তাদের কূটনীতির কেন্দ্রবিন্দু হল দেশে শান্তি, বিশ্বে শান্তি, যা তুরস্কের প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মুস্তাফা কেমাল আতাতুর্কের আদর্শ থেকে পাওয়া উত্তরাধিকার। এই নীতিকে আধুনিক, সাহসী এবং উদ্যোগী কূটনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বক্তব্যের শেষ দিকে এরদোগান একটি শক্ত বার্তা দেন। তিনি বলেন, যেখানে আগুন সেখানে আমরা পানি নিয়ে যাই, যেখানে ব্যথা, ট্র্যাজেডি বা কান্না আছে সেখানে আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করি। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে এরদোগানের এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, ইরান ইসরায়েল উত্তেজনা বাড়তে থাকলে তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকায় আরও সক্রিয় হতে পারে। সর্বশেষ, ইরানের নতুন নেতা ও হিজবুল্লাহকে যে হুমকি দিলেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আগুন জ্বালিয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ১২ মার্চ এক সংবাদ সম্মেলনে তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা এবং লেবাননের শিয়াপন্থী সংগঠন হিজবুল্লাহকে সরাসরি হুমকি দেন। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, প্রয়োজনে আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত ইসরায়েল। সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, গত ২ সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর ইরান আগের অবস্থানে নেই। তার দাবি, এসব হামলায় তেহরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এবং তাদের সহযোগী আধা সামরিক বাহিনী বাসেজ গুরুতর আঘাত পেয়েছে। নেতানিয়াহু সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে বলেন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে লেবাননের হিজবুল্লাহ যে হামলার হুমকি দিচ্ছে তার জবাবে ইসরায়েল তাদের ওপর অভিযান চালিয়ে যাবে। তিনি সতর্ক করে বলেন, আমরা কোনো সন্ত্রাসী সংগঠনের নেতাদের জন্য জীবনবীমা ঘোষণা করব না। তার এই মন্তব্যকে অনেক বিশ্লেষক সরাসরি সামরিক হুমকি হিসেবে দেখছেন, কারণ তিনি স্পষ্টভাবে বলেননি ইসরায়েল পরবর্তী পদক্ষেপ হিসেবে কী পরিকল্পনা করছে, তবে ইঙ্গিত দিয়েছেন যে পরিস্থিতি অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। নেতানিয়াহুর ভাষায়, ইরান এবং হিজবুল্লাহ এখন আর আগের মতো শক্তিশালী হুমকি নয়। সাম্প্রতিক হামলায় তাদের সামরিক সক্ষমতা দুর্বল হয়েছে বলে দাবি করেন তিনি। এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, ইরান ও হিজবুল্লাহকে লক্ষ্য করে এমন সরাসরি হুমকি অঞ্চলটির উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। বিশ্লেষকদের মতে, যদি এই হুমকি বাস্তবে রূপ নেয় তাহলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এখন সবার নজর ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ এবং তার জবাবে ইরান বা হিজবুল্লাহ কী প্রতিক্রিয়া দেখায়।